থাকে না যে পরীক্ষার যখন রেজাল্ট আসে, সেই মুহূর্তে আসলে অন্য কিছু আর চিন্তা করার সময় থাকে না। আমার হাতে এত সময় ছিল কিন্তু আমি ড্রেস নিয়ে কিছু চিন্তাই করিনি যে আমি ওহো! কি পরে যাব। তো আমি আমার বাসায় আমার মা অসুস্থ ছিল। হুম, হুম, তো হুম। আমার বার্থডের জন্য আমি একটা ড্রেস কিনে রেখেছিলাম। ওটা আর পরা হয়নি। তো চিন্তা করছি তাহলে ওটা আমি পরে যাব। আচ্ছা। এখন আমার হাসব্যান্ড বলছে, "নীলা, তুমি নমিনেটেড। তোমার আরেকটু সুন্দর আরেকটু করে কিছু যাওয়া পড়া উচিত। উচিত। কারণ তুমি চিন্তা করছো হয়তো পাবে না। কিন্তু তুমি যদি পেয়ে যাও তখন কিন্তু তুমি অনেক রিগ্রেট করবে।" তো এই যে কথাটা বলা এখান থেকে আসলে আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আগ মুহূর্তে মাত্র ২ দিন আগে আমি সানায়া আপু থেকে একটা হুম, সুন্দর নীল কালারের জামা নিলাম। আর ওই একটা জামাই ছিল। আমার কোনো আর অপশনও ছিল না। তো আমি বাহ! চিন্তা করলাম নীল জামা নীলার জন্য ঠিক আছে তাহলে নীল এভাবে জামা মিলে পরে গেল। হ্যাঁ, এটা পরেই চলে যাই। এমনিতেই নীলাকে নিয়ে এত গান আমাদের কানে ভাসে, মনে পড়ে। তো এই যে পুরো একটা লুক নেয়া বা কেমন লুক হবে, মেকআপ নেয়া হবে, জুয়েলারি কি হবে, কি ভাবনা ছিল? মন মতো হয়েছে সবকিছু? মন মতো সবকিছু হয়েছে। আমি আসলে আ যেহেতু আমি আরো ২ বার মেরিলে গিয়েছি, হুম, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে খুব এক্সট্রা কিছু না করে যদি আমি মিনিমালিস্টিক ভাবে নিজের সৌন্দর্যটাকে হালকার মধ্যে বোঝাতে পারি তাহলে আচ্ছা। আ হয়তো আমাকে দেখতে ভালো লাগবে। তাই আমি হুম, এমন কিছু নিজের জন্য সিলেক্ট করেছি যেটা আসলে আমাকে দেখতে ভালো লাগবে। আমি চাই যে জিনিসটা পড়লে যাতে জিনিসটার সৌন্দর্য থেকে আমাকে দেখতে কিরকম লাগছে সেটা আসলে ম্যাটার হ্যাঁ, করা উচিত। এন্ড ওইভাবেই আসলে প্রিপারেশন নেওয়া। খুব আচ্ছা। সিম্পল থাকার ট্রাই কিন্তু করেছি এলিগ্যান্ট কিন্তু একটা লুক এলিগেন্ট হয়ে থাকবে। গেছে। হ্যাঁ, এটা দারুণ ছিল। আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা যদি এভাবে জানতে চাই যে নিজের এই পোশাকটা ছাড়া অন্য কোন তারকাকে তাদের পোশাকে খুব ভালো লেগেছে? এরকম একজনের নাম যদি বলতে বলি? জয়া আপু। ওহ গড! সে রাইট। যখন আমি আসলে রেড কার্পেট এ ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমি জাস্ট ঘুরে দেখলাম সে সুন্দর মতো হেঁটে আসছে। চোখ সরানো যায় না। একদমই না, তাই না? এত সুন্দর হ্যাঁ, শাড়ি পরে আমাদের দেশের কালচার তো অবশ্যই শাড়ি। তো শাড়িকে এত সুন্দরভাবে উনি মানে মনে হচ্ছে যে উনি একটা অ্যাওয়ার্ড। তো উনাকে ট্রু দেখে আমি ওয়াও! একটু হারিয়ে গিয়েছি যে ওয়াও! অনেক সুন্দর একটা মানুষ সে। হুম। আর এই পুরস্কার প্রাপ্তির পরে কিন্তু আসলে একটু কি এখন অভিনয়ের প্রতি একটু মনোযোগী হওয়া বা এখন চরিত্রের প্রতি মনোযোগী হওয়া এই বিষয়গুলো কি ভাবনায় চলে আসছে? অবশ্যই এটা তো আসলে শুধু অ্যাওয়ার্ড না, আমার জন্য এটা একটা দায়িত্ব। আমার কাছে হুম, মনে হচ্ছে যে মেরিল, প্রথম আলো, আমার অডিয়েন্স, ভালোবাসার মানুষ যারা আছে সবাই মিলে আমার উপর একটা ভরসা বিশাল করেছে। বড় হ্যাঁ। ভরসা করে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ নমিনেটেড যারা আরো ছিল তারাও কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। আপনি যদি দেখে থাকেন 'জংলি' যে হুম, সিনেমার যে ছোট একটা বাচ্চা মেয়ে নুরুল জি, সেও কিন্তু নমিনেটেড ছিল। নমিনেটেড। অ্যান্ড শি ওয়াজ রিয়েলি গুড। তো সাদলিমা ছিল। হ্যাঁ, সবার মাঝখানে আসলে আমার অ্যাওয়ার্ডটা পাওয়াতে আমার কাছে মনে হয়েছে যে না আসলে আমার আসলেই অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আরো অনেক ভালো কাজ আমি নিয়ে আসতে চাই। হুম। এখন বাদবাকিটা ডিরেক্টরদের উপর, ভালো স্ক্রিপ্টের উপর এটাই।